কেউ আবার বাজারে নেবেন, কেউ আবার দেখতে এসেছেন যে সিলেটের শহরে আসলে প্রিয় দর্শক, আমরা আপনাকে দেখাচ্ছি সিলেটের আম্বরখানা পয়েন্ট এলাকা। আজকের লকডাউনে আম্বরখানা পয়েন্ট এলাকার অবস্থা এবং পরিস্থিতি, তো ভিডিও দেখে আপনারা অনেকেই বুঝতে পারেন আম্বরখানা এলাকার পরিস্থিতি অবস্থা কি, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করি যারা আছেন দেশে বিদেশে সবাই কিন্তু এই ভিডিওটি দেখবেন। পাশাপাশি লকডাউনের এই প্রথম দিন, কড়াকড়ি লকডাউনের প্রথম দিন, যেখানে রয়েছে আইনশৃঙ্খলার বাহিনীর প্রত্যেকটি সংস্থা, যেমন সেনাবাহিনী, র্যাব এবং আর্মি সহ পুলিশ প্রশাসনের লোক সবাই রয়েছেন। তো যাই হোক, এই মুহূর্তে আমরা আছি শেষিবা। প্রিয় দর্শক, আসলে খেতে খাওয়া মানুষ যারা আছেন, হয় কি হয়েছে কি কি হচ্ছে? হ্যাঁ। রিক্সা চালানো যাচ্ছি, বিপুত্রে বা খাওয়াবো কি, কিনদাবো কি, ঘর ভাড়া দিব কয়জন, গাড়ি ভাড়া দিব কয়জন? খালি লকডাউন না লকডাউন, লকডাউন দিয়ে কি হচ্ছে আল্লাহ পাকে জানি। কেন এগুলো খাবার নাই করে? ঘরে খাওয়ান আছে, গরিব মানুষের আছে। বাচ্চা কয়জন? বাচ্চা তো একজন, 4জন করে মা লাগাইয়া। বাচ্চা একজন। হ্যাঁ। তো রুজি একা করো? একা করি। আর কেউ করে না? মাস্ক টাক্স পড়ো না তুমি? মাস্টার করবো, মোবাইল দিতে পারি না, সমস্যা। সমস্যা, গাড়ি চালালে হেরানো হয়ে যায়। হ্যাঁ, বড় কোনটা ভাই আমরা কোনটা নাই গাড়ি লিয়ে তো পারিছো? মারাই দিকে তার 60 টাকা রেজি করছি 4 ঘন্টায়। তাই একটা আমি দিনে 30 কত? টাকা রেজি করছি। তাহলে রেজি 70 টাকা। সারাদিনে 60 টাকা রুজি করছে সারাদিনে? সারাদিনে 30 টাকা রুজি করছি, 30 টাকা। কেন 30 টাকা হবে কেন? 30 টাকা রুজি করছি সারাদিনে। মেস ভাড়া দিব, গাড়ি ভাড়া দিব, কয় টাকা দিব? লোকজন নাই? লোকজন নাই? 5জন বাচ্চা আমার। 5টা বাচ্চা? বউ কটা? একটা বউ আর কত হইব? একটাই? তো বউ একটা, বাচ্চা 5টা, তো রুজি কজন করো? একলাও করো নি? এই লকডাউনে কিটা কষ্টত আছো? আচ্ছা, মানুষও পাই না, কিছুও পাই না, প্যাসেঞ্জারও পাই না, টাকা রুজি করবো কয় তো? আরো জিজ্ঞা এও কয় কি 20 টাকার ভাড়া, 40 টাকা লয় আলো, 30 টাকা লয় আলো, কেউ তো উঠে না। উঠলে তো 20 টাকা 30 টাকা তো বড় কথা না। রিক্সা উঠে না? উঠে না কেউ, এরা হাঁটিয়ে যায় নাকি? হাঁটিয়েও যায়। না যাত্রী কম? যাত্রী কম, যাত্রী তো বাড়াই নাই। বুঝছি বুঝছি। তো যাই হোক, লকডাউন তো এক সপ্তাহ কি চলতে পারবে এভাবে? যে না, এভাবে তো চলার কোনো পথ দেখি না। তাহলে কি করবে, কি হবো? কত গাড়ি লিয়ে বাড়াচ্ছি, যদি 30 টাকা পাইতে তো একটা সরকার কিনে শুয়ে বাবা ঘুমায় থাক। চলকেট শুয়ে ঘুমাই থাকবো? কি করবো, সরকারে তো লকডাউন দিয়ে দিচ্ছে। আর পেট ভরবো চলকেটে? হ্যাঁ, চলকেটে পেট ভরবো? বর্ত নাই, খাও, চলকেটে পেট ভরবো? বর্ত নাই, তাইলে কি করবো? চকলেট খাওয়াইবো বাচ্চারে? কি করবো তে আর কি করবো? কি দিছে জনগণে? জনগণের কিছু দিছে? জনগণের তো 2 চোখ ছাড়া, 2 হাত পা ছাড়া তো কিছু নাই, আর 2 চোখ ছাড়া আর কিছু নাই? আর কিছু আছে? আমার বাড়ি গাড়ি আছে, বাড়ি গাড়ি দোন আছে, গুলো বেঁচে খাবো। চকলেটে পেট ভরবো? সরকারে যদি বেশ পড়ে না, আবার দিব কি? এটা দিয়ে সবর করে থাকতে হবে নাকি? সবর করে থাকবো না, আল্লাহ দিচ্ছে জন্ম, হুম। মা বাপের চাই আনছে, আর তো কিছু করবো না। না মারতে পারবো বললে দিন, না কথা কইতে পারবো না, কিছু পারবো না। পারবো না, তো সহ্য করতে হবে। সহ্য করতে হবে, হ্যাঁ, চকলেট খেয়েও থাকতে হবে। চকলেট খাইয়া থাকতে হবে। আর তুমি কি কি নিবে? তুমি কি নিবে বললে? না কইছে আটা। হ্যাঁ, আটা নিবে? আটা না রুটি বললে তো খাওয়া লাগবো সবে মিললা। সবে মিলে আজকে কত রুজি করছো? আজকে আমি 60 টাকা রুজি করছি। সারাদিনে না আধা দিনে? আধা দিনে 60 টাকা রুজি করছো। এই 60 টাকা চলবো নি? গাড়ি নিজের নি? জি না, গাড়ি ভাড়াই আছে 60 টাকা। গাড়ি ভাড়াও 60 টাকা আছে নি? আচ্ছা আচ্ছা। যাও, এইলা যদি লকডাউন হয় তো ক্ষতি নি না লাভ? কতি কিলা ক্ষতি? কতি তো আমরা কিলা? পয়সা কি টাকা লাগবে কষ্ট করিয়া, এটা কতি গরবারা তো মাপ নাই। ঘর ভাড়া মাপ নাই নি? না, গরবারা মাপ নাই, গরবারা 10 তারিখ আইলে ওয়ানি। হ্যাঁ, গরবারা দেওয়া যাইতেছে না, এই থেকে গরবারা আমরা রুজি না খাইতাম, কই থেকে বাচ্চা ছেলে গরবারা দিতে, গরবারা মাপ নাই। দিতা পার? সরকার তো সিদ্ধান্ত করছে না যে গরবারাটা কমপক্ষে মাপ হইব। অনেক এই থেকে আমরা গরবারা কই থেকে দিতাম, বাচ্চা খাওয়া যেমন তেমন গরবারা দিনে চাউল বসে করা যায় না।
সহ্য করা যায় না। তো লকডাউন না দিলে তো করোনা বাড়বো। করোনা বাড়লে তো সরকারের বেতন যদি কর্মকর্তার বেতন যদি ঠিক থাকে আমরা লাগি তো একটা খাদ্যের ব্যবস্থা করতে হবে। সরকার যারা এই লকডাউনের ঘোষণা দিচ্ছে তারা কমপক্ষে আমাদের খাদ্য নিশ্চিত করা দরকার, নাহলে তো আমাদের বাচ্চা কাছে না খাইয়া মরবো। সরকারি কর্মকর্তাদের তো বেতন কম নাই, তাদের ফুল বেতন আছে, তাদের রুট খরচ আছে। তো এখন আপনাদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা চাই। কই থেকে আইছেন? কই গেছিলা? কাজ হয়েছে আজকে? মোটামুটি লকডাউনে কি কম হয়েছে না বেশি হয়েছে? লকডাউন দিলে ক্ষতি না লাভ? লকডাউনে ক্ষতি না লাভ? লকডাউন তো আপনার ক্ষতি না, গরিবদের জন্য ক্ষতি। গরিবদের জন্য ক্ষতি? কি ধরনের ক্ষতি? ওই যে সময় যে হয় না, আমারও যে হয় না, আমরা কি করে খাবো বলেন? আমাদের ছেলে মেয়ে আছে না। তো করোনা যে বাড়তেছে, করোনায় যদি ধরে আপনারে বা অন্য কেউ একের কেস থেকে আরেকজনের ধরবে, তো সরকার তো চায় তার প্রজাদের বাঁচাতে। সব তো সেই দিক থেকে আপনাদের তো বিপদ। তো এখন কি করা যায়? কষ্ট মষ্ট করে তো সবাইকে থাকতে হবে, তাই না? জি জি সব আমরা তো এই এই যে বিপদময় সময়ে তো আমরা সরকারকে দোষিয়ে লাভ নেই নাকি? জি না, ঠিক আছে। সরকারও তো চায় তার প্রজা বাঁচুক। আর এটাতে যেহেতু মধ্য আয়ের দেশ, সবাইকে তো খাবারও দিতে পারবে না। তো কোনোভাবে তো সরকার হয়তো চাচ্ছে এই যে কড়া লকডাউন থাকা সত্ত্বেও কিন্তু আপনাদেরকে বের হওয়ার সুযোগ দিয়েছে। পুলিশ প্রশাসন তো আপনাদেরকে হয়রানি করছে না, করছে না। তো এটা তো সরকারই বুঝছে, সরকারের একটা নির্দেশ রয়েছে হয়তো। দোষ নেই। হ্যাঁ, এই তো তো এখন আমরা সবাই মিলে কিন্তু এর মোকাবেলা করতে হবে। সবাইকে কেউ কাউকে দুষলে চলবে না। হ্যাঁ, আমরা গরিব মানুষ ভাই, আমরা তো আর খাম ছাড়া ভাত নাই। নিম্ন আয়ের মানুষ যারা daily একটু পিছনে আছে, একটু পিছনে আছে। হ্যাঁ, যাই হোক, সবাই মিলে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আর সরকারের কিন্তু প্রতিদিনই মানে মিলিয়ন মিলিয়ন টাকা কিন্তু সরকারেরও রাজস্ব আয় ক্ষতি হচ্ছে। সেটা শুধু সরকারের না, সেটা আমাদের সবার উপরে এটা বর্তাতে হবে, বুঝছেন? তো আমাদের সবাইকেই কিন্তু এই মহামারী থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে। যখন আমরা মানবো, মাস্ক পরবো, তখন কিন্তু আমরা এই যে মহামারী থেকে বাঁচতে পারবো হয়তো কিছুটা। আমাদের সতর্কতা নাই, আমরা সচেতন নাই। আমরা যেভাবে চলাফেরা করি, আমরা দেখেন এখানে আমি সকালবেলা দেখলাম কিছু কিছু বাজারে একটা মাস্কও নাই। মাস্ক নাই, আমাদের নাই হুশ, আমরা অন্য কেউ দুষ্কা লাভ নাই। আমরা যদি সবসময় সতর্ক থাকতাম তাহলে এই সমস্ত দিন আমাদের আসতো না, এই লকডাউন আসতো না। ঠিক আছে, আমার নিজের বাঁচার জন্য যদি আমি নিজেকে সেভ করি, এরকম যদি সবাই আমরা করি, তাইলে তো আমরা এই লকডাউন আসতো না। তো সরকার তো এই সুযোগ দিচ্ছে, কড়াকড়ি তো কোনো সময় করে নাই। ফার্স্টের দিকে করার পর থেকে তো ডিলে ডালাভাবে চলছে। তো যাই হোক, প্রিয় দর্শক, কথা বলছিলাম শ্রমিকদের সাথে, খেটে খাওয়া মানুষ, দিনমজুর যারা আছেন তাদের সাথে। সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সবসময় খেটে খাওয়া মানুষের সাথে, অসহায় মানুষের সাথে, দারিদ্র মানুষের কথাগুলো তুলে ধরছি। আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য তুলে ধরছি। আমরা সেই সুবাদে আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আসলে সিলেটি ভাষায় একটা কথা আছে, হইলে যায় দুঃখ আর খাইলে যায় বুক। তো আমরা যখনই কোনো জায়গায় ক্যামেরা রাখি, তখনই অনেকে বলার জন্য আসেন দুঃখ নিবারণ করার লাগি। তো এই দুঃখগুলো নিবারণ করলে অনেকে শান্তি পান। যাই হোক, আমরা একটা বিষয়ে আমরা বলে থাকি যে করোনা থেকে বাঁচার জন্য যদি লকডাউন না দিয়ে বিকল্প চিন্তা, যেটা মাস্ক পরা নিশ্চিত করতে হবে, স্বাস্থ্যবিধি মান্য চলতে হবে। যদি আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকে, একটি আইন করা হয় যে যারা মাস্ক পরবে না তাদের জরিমানা হবে, তখন আপনি আমি আমরা সবাই পরবো ভয়ে, তখন আর আমাদের হয়তো সম্ভবত এই লকডাউনে আসতে হবে না। সেই বিষয়টা আমাদের সকলের ভাবা উচিত, আইন শৃঙ্খলা বা দায়িত্বশীল যারা আছেন তারা। আপনারা কি মনে করেন? ঠিক আছে না? তো যাই হোক, আজকে আমরা আম্বরখানা থেকে আমরা শ্রমিকদের উপরে একটি ভিডিও। বাড়ি কোন জায়গা? আমার বাড়ি সুনামগঞ্জ জেলা। তো এই কি আনারস বিক্রি করো? তো আনারস বিক্রি হয়নি আজকে? না না, আজকে আনারস বিক্রি হয় না। এখন 5,000 টাকা মাল আনি, আজকে বর্তমান ধরাত আছি। 5,000 টাকার মাল কবে আনছেন? কবে আনছেন? এটা আজকে সকালে আনছি। তো কেন আজকে লকডাউন এত টাকার মাল আনো কেন? আনছি তো সীমিত আকারে। 5,000 টাকার মাল সীমিত নি? চাষা আসেন একটু, সীমিত নি 5,000 টাকা? সীমিত আকারে মাল। না না, এত বড় বুকের পাটা কেন? এত লকডাউনে তুমি 5,000 টাকার মাল নিয়ে আসো কিভাবে? হুজুর কই যাইবা? নমাজ যাইতানি? আচ্ছা আচ্ছা, এই যে লকডাউনে যে আমরা শ্রমিক ভাই যারা আছেন তারা দুঃখটা কইরা, এটা কেটা মনে করেন আপনারা যে মানুষের কষ্ট করে তারা এখন দোকানপাট তার বেটা হইল, তার 2 কেজি চাউল লইছে, কোনো দিন যাইব না, যাইতো না। খুব কষ্ট
এখন সরকার যেটা করে এটা তো মানুষের লাগেও করে, সরকারেরও তো এটা লসর, সরকারের তো লসর। এখন এর বিকল্প কোনো চিন্তা আছে নি যে লকডাউন থাকি মানুষ চল্লা ফিরিয়া খাওয়ার লাগি অন্যভাবে বাঁচা যায় কিলা? সরকারে যদি মানুষের কিছু হেল্প করতো তো সাইড নো এই শ্রমিক যারা আছে এরা যখন দেওয়া এরা অন্তত এক সপ্তাহ খাওয়ার একটা বুঝ প্রত্যেকের দেওয়া এটা হলো সরকারের খাত। ঠিক আছে, লকডাউন শ্রমিক যারা আছে এরা অন্তত একটা সপ্তাহ খাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া এটা একবারে উচিত সরকার। ওই যে ওখানে ওখানে হয় আমি দেখছি ওখানে। দুই কেজি চাউল আছে, তার খুব কষ্ট লাগছে আমার। তো যাই হোক শুনলাম আপনাদের সরকারের কাছে আর কি শ্রমিকগুলোর পক্ষ থেকেই দাবি যে শ্রমিকগুলো লাগে অন্তত এক সপ্তাহ খানির একটা ব্যবস্থা করো কমপক্ষে শ্রমিকদের জন্য, শ্রমিকদের জন্য। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন শ্রমিকদের জন্যই সবাই কথা বলছেন, শ্রমিকদের কিভাবে বাঁচানো যায়, শ্রমিকদের কিভাবে খাবার দেওয়া যায়, সেই বিষয়গুলো কিন্তু কিছুটা মাথায় রাখার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন। সবার কাছে কিছু বলার আছে, বলার আছে, কিছু বলার আছে? আর কি বলবো, তো আমরা মনে হয় রিক্সা চালাইতেছি, আমরা কিছু হ্যাঁ সাহায্য করে আমরা পৃথিবীর একটা ইয়াও থাকতো, দামে বিক্রি হতো 20 টাকা রেখে 20 টাকা হতো। আমরা যাতে 5 কেজি চাউল লই বাড়িতে ঘরে রেখে পারি, বা মনে করেন যে গড় বাড়ার ব্যাপারে মালিকরা এই যে চাপ দিছে 1 থেকে 5 তারিখে গড় বাড়া দিয়ে কেউ করে জিনিস বেচতেছে, কেউ মানুষ নিজের উপরে টাকা আনতেছে, কেউ অসহায়তা বুঝ করছে। এই মুহূর্তে লকডাউন ঘোষণা হয়েছে। তখন যদি সরকার বা চিঠি মেয়র আছে উনি যদি কমপক্ষে ঘোষণা করা হইতো যে কমপক্ষে যারা নিম্ন আয়ের মানুষ তাদের গড় ভাড়াটা কমপক্ষে মকুব করা হোক বা সুযোগ দেওয়া হোক, তারা বাচ্চা চলে এখন চাউল কিনতে পারে না, তারা এখন গড় ভাড়া দিবে করতে, এমন একটা ঘোষণা দিতে দলটা মালিক এই জন্য আচরণ করতো না গড় ভাড়া লাগি। এই কারণে আমরা যাই হোক, আমরা শ্রমিকদের কথা শুনলাম। বাবা ঘর ভাড়া বা কিস্তি আছে অনেকের, যে কিস্তি নিয়ে বা শ্রমিকদের এই কথাগুলো কিন্তু আসলে একটু পিছাও। হ্যাঁ, আর শ্রমিকদের দুঃখ সুখ আমরা আসলে শুনছি, আপনাদের সাথে উপস্থাপন করছি। এই দুঃখ সুখের সাথে যদি আপনাদের মতামত এক থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমরা আজকে আম্বরখানা থেকে যারা রিক্সা শ্রমিক আছেন তাদের কাছ থেকে শুনলাম, এখানে ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন ফুটপাতে ব্যবসা করেন তাদের কথাও শুনলাম। তো তাদের সবের কথা থেকে যে কথাগুলো উঠে এসেছে যে তাদের বাঁচার জন্য চিন্তা ভাবনা করতে হবে। কোনোভাবে যদি চাল পাওয়া যায় কম দামে বা এই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, তাহলে হয়তো বা তারা এই লকডাউন থাকলেও তারা চলতে কিছুটা হয়তো স্বাভাবিক হবে। যেই সময়টায় 3 বেলা তারা খাবার কথা ছিল সেই সময়টা না 1 বেলা তারা বেঁচে থাকলেন। তো এই ধরনের চিন্তাভাবনাই কিন্তু তারা আছে। লকডাউন আসলে কিন্তু গরিবদের অনেক কষ্ট হয়, তাদের বুকের ভিতরে একটা হিট তৈরি হয় যে আসলে লকডাউন আসছে, আমরা কি করব, কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে বাচ্চাদের খাবার দিব। তো সেই বিষয়টা কিন্তু তাদের মনের ভিতরে যে কষ্টটা আছে সেই কষ্টটা কিন্তু আগ থেকেও তৈরি হয়ে যায়। আমরা আজকে এই শ্রমিকদের ভিডিও, শ্রমিকদের কথা, শ্রমিকদের যে দুঃখ কষ্ট দুর্দশা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই এই ভিডিও দেখে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সেই প্রত্যাশা, সেই দাবি রেখেই আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। তো ঠিক আছে, আপনার দাবি তো আমরা তুলি। কিতা খবর, ব্যবসা বাণিজ্য চলেননি? ব্যবসা বাণিজ্য নাই, মানুষ নাই। আমরা আর দিনে 200 টাকার ব্যবস্থা পারি না। আমরা খাই মুখিটা সার মুখিটা আর মালের ফসল বার হয় না, একজন মানুষও নাই। আমরা তো অনেক উপাস অসহায় থাকতে হইব, ঘর ভাড়াও নাই। আপনি কাঁচা মালের ব্যবসা করেননি? জি মাল বিকছে না আজকে? না, আজকে 200 টাকার বিকছে আজকে দিনে। আজকে মাল আনছেন নি? আজকে মাল আনছেন? কি জাত মাল? কি জাত মাল? আমান আর রুটা বেশি বুঝতে আজকে কমাই আনতে আসলা, এত মাল আনলা। আজকে তো লকডাউন, কমাইয়াও আনছে, কমাইয়া কোনো মানুষ নাই, কি কেন মানুষ নাই। যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে। তো প্রিয় দর্শক, ভিডিও আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে তুলে, পাশাপাশি আম্বরখানার অবস্থা, পরিস্থিতি, শ্রমিকদের কথা এবং কাঁচামাল ছোটো ব্যবসায়ী যারা আছেন তাদের কথা আমরা চেষ্টা করেছি সবসময় এই ধরনের ভিডিও দিয়ে দেই ম্যাগাজিন টিভিতে, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন।
সবসময় সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন সেই দাবি রাখছি আপনাদের কাছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। পাশাপাশি আমাদের সাগর নিউজ চ্যানেল রয়েছে, সেই চ্যানেলেও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। সেনাবাহিনী টহল চলছে, সেনাবাহিনী রয়েছেন মাঠে, আপনারা দেখছেন সেনাবাহিনী, এবং তারা বলে যাচ্ছেন আপনারা মাস্ক পরেন, দূরত্ব মেনটেন করেন, নিজ নিজ প্রয়োজন ছাড়া বাড়ি ফিরে যান, এটা বলেই তারা ঘোষণা দিয়ে চলছেন। তো ধন্যবাদ আপনাদের সকলকে, সবাইকেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ রাখবেন। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মিলে দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী করোনা থেকে যেন হেফাজতে রাখেন। ধন্যবাদ সবাইকে। সেটা বিজি কিছু নি সেটা চলেন নি বা ব্যবসা বাণিজ্য চলেন নি? কত রুজি করছে আজকে? 100 হয়েছে না নি? দিলে হইলে চলবো নি সংসার? চলার মতো কোনো ব্যবস্থা নাই না নি? যাই হোক, সব শ্রমিকের একই কথা, সেই বিষয়টা আমরা দিয়ে দিলাম দায়িত্বশীলদের কাছে। আপনারা অবশ্যই তাদের জন্য বিবেচনা করবেন। সেটাবা ভালো আছো? রুজি রুজি করে নাইনি? নাইনি রুজি? হয় দৌড়ি রে বেটা। কোনো বইয়া হইছে না রে বেটা। বেটা লাগা দিয়া গেছে। তুই রস না দে, তোর কাপড় বিক্রি কিনে আনবি।